আসসালামু আলাইকুম সবাইকে। প্রীতা স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে কাঁচা টমেটো ভাজি। যারা খাবারের সাথে টক বা আচার খেতে পছন্দ করেন, এই রেসিপিটি তাদের আশা করি ভালো লাগবে। তার জন্য লাগছে কাঁচা টমেটো, রসুন কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, গোটা জিরা, শুকনো মরিচ। এবার চলুন রান্না চলে যাই। রান্নার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, একটা শুকনো মরিচ মাঝ বরাবর ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খান। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। সবকিছু 2 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। সবকিছু 3-4 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো। এখানে আমি 3টা মাঝারি আকারের টমেটো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। কাঁচা মরিচটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এতে করে ঝালটা এবং ফ্লেভার দুটোই ভাজিটার সাথে সুন্দরভাবে মিশে যাবে। সব কিছু 5 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমেই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তবে আজকের রান্নায় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে পানিটা বেরিয়ে আসবে এবং লবণ দেওয়াতে টমেটোটা যতটা সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যেই টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করছি 5-7 মিনিট। 5-7 মিনিট পর সবকিছু নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এতে করে টমেটোটা নিচ থেকে লেগে যাবে না। টমেটোর রঙটা অলরেডি চেঞ্জ হয়ে এসছে, তার মানে টমেটোটা আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করেছে। রান্নার সময় চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখবেন না। এতে করে টমেটোটা কিন্তু সেদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। যেহেতু এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, পানিটা অ্যাভয়েড করার ট্রাই করবেন, এতে করে ভাজিটা দেখতে সুন্দর হবে। আবারও ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। টমেটোর রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসছে, টমেটোটাও সেদ্ধ হয়ে এসছে। আমি একটা টমেটো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আলতো চাপ দেওয়াতেই টমেটোটা ভেঙে গিয়েছে, তার মানে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু টমেটোটা দেখুন খুব সুন্দর আস্তও রয়ে গিয়েছে। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা টমেটো ভাজি করেন, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। এটা অপশনাল, যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও 2 মিনিট আমি টমেটোটা ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গরম গরম ভাত বা খিচুড়ির সাথে এই কাঁচা টমেটো ভাজিটা খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকের জন্য এতটুকুই। আবার পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।